হাই গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবার জন্যে আর তোমাদেরকে বোঝাবার জন্যে। দেখো, প্লাস্টার বা গাঁথুনি বা প্লাস্টার যাই বলি না কেন, সেটা করার আগে আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি দরকার। আর যেটা তোমাদেরকে আমি শেয়ার করছি, দেখো এখানটায় গাঁথুনি হোক আর প্লাস্টারই হোক, গাঁথুনি করার আগে বা প্লাস্টার করার আগে এইরকম সমস্ত জায়গাতে কলম কি ছাদ কি বা কলম কি রূপ কি সবই জায়গাতে যেন সমানভাবে চিপিং করে নেওয়া হয়। এই যে ফুটো 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 যেভাবে দেখালাম, এগুলো এরকম যে এগুলোকে বলা হয় চিপিং। তো আর এই যে সানশেড, এগুলো হচ্ছে বক্স জানলার মানে বক্স বের করা হচ্ছে বক্স জানলা। তো বক্স জানলা করার আগে সব সময় জানতে হবে যে বক্স জানলা কোনো সময় দেওয়াল পুরো গাঁথনি কমপ্লিট হওয়ার পরে গ্রুপ করে ওভাবে করা একেবারে উচিত নয়। তাই আমি আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করছি যে বক্স জানলা করার আগে চিন্তা করে নিতে হবে যে আমরা দেওয়াল ভেঙে কখনোই বক্স জানলা করব না। আমরা যেখান থেকে বক্স জানলা করতে চাইবো সেই লেভেল পর্যন্ত গাঁথুনি হওয়ার পরে সেখান থেকে এই যে কাস্টিং করেছি, কাস্টিংয়ের পরে এর উপর থেকে চাপান দিয়ে যে গাঁথনি হবে সেটা চাপান হয়ে যাবে। তাই জন্যে এইটা হচ্ছে বহুত দিন লাস্টিং করবে এবং ভবিষ্যতে কোনো প্রবলেম আসবে না। আর গাঁথনি করার আগে বা প্লাস্টার করার আগে সব সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এরকম এই যে চিপিং আমরা কলমের গায়ে, সিঁড়ির ল্যান্ডিংয়ের গায়ে, সিঁড়ির চোচের গায়ে এবং সিলিংয়ের গায়ে সমস্ত জায়গাতে আমরা চিপিং করে নিয়েছি। তো এইটা হচ্ছে প্লাস্টারের মেন ভাইটাল জিনিস। আর এই যে আমি বলছিলাম পারগুলার কথা, আমি আগের ভিডিওতে বলেছি, এটাতে না বললে নয়। তো পারগুলা আমাদের যে একটা এখানে হচ্ছে তা সেটাকে আমি শেয়ার করছি। তো পারগুলার করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে দেখানোর জন্য বা পারগুলা কেমন হয়, কাকেই বা পারগুলা বলে, সেটাকে মেনলি দেখানোর জন্য আমি এই ভিডিওর মধ্যে নিয়ে এসেছি। কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিওটা গাঁথনি বা প্লাস্টার করার আগে আমাদেরকে মেন এই যে চিপিং, এইটা হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস। চিপিং, এই চিপিংটাকে করতে হবে। তাতে কী হবে, প্লাস্টারটা ওই যে গর্তর মধ্যে ভালোভাবে কামড়ে ধরতে পারে এবং যেটা মানে ফেঁপে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এর লাস্টিং বা লংজিভিটি বহুত দিন পর্যন্ত হয়। তো গাইস, আর এই যে আমাদের পারগুলা এখানটায় হয়েছে, পারগুলাটা এখানে আমরা করেছি। এই যে আমি দেখাবো সবাইকে, একটু বড় করে জুম করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে আমাদের পারগুলা হচ্ছে, পারগুলাটা 4টে কলম নিয়েই হচ্ছে। এখানটায় আমাদের 250 বাই 250 বিম দেখানো হয়েছে বা আমাদের ইঞ্জিনিয়ার বাবুরা প্রোভাইড করেছে আমাদেরকে। সেই অনুপাতে আমরা 250 বাই 250 বিম দিয়ে আমরা পারগুলাটাকে রেডি করে ফেলেছি। এবার আমাদের এই যে রড মোটামুটি আমরা ব্যান্ডিং করে রেখেছি। কালকেরে আরও কিছুটা কাজ বাকি আছে, তো কালকেরে আমরা এই বাকি কাজটা করে ফেলবো। বাকি কাজ বলতে এই যে বিমগুলো আমরা বেঁধে রেখেছি, এইগুলোকে আমরা উপরে চাপিয়ে দেবো। এই যে কাঠ মেরে বিম করেছি তার মধ্যে এই যে বিমগুলো চারিদিকে 4টে বিম করেছি। আর এর মাঝখান থেকে লোহার যে হলো পাইপ হয়, এই মাঝখান থেকে হলো পাইপ 2 ফুট ছাড়াছাড়ি একটা করে হলো পাইপ যাবে। তো একেই বলা হয় পারগুলা। এইটা আমি তোমাদেরকে শেয়ার করছি, তার কাছে অনেকের কনসেপ্ট নেই যে পারগুলা কাকে বলে বা কিভাবে পারগুলা করতে হয় বা পারগুলা কেমন হয়, সেটা এই কনসেপ্টটা অনেকের নেই, তাই আমি কনসেপ্টটাকে দিয়ে দিলাম। আর রডের কথা যেটা আমার মেন বলার উদ্দেশ্য হলো, এই যে রডের কালারটা দেখাচ্ছি আমি, দেখো এই রড যেন নতুন অবস্থায়, এইরকম নতুন অবস্থায় সমস্ত জায়গাতে বিম হোক আর কলাম হোক, যেখানেই বা ফাউন্ডেশনের জায়গাতে হোক, যেখানেই হোক না কেন এইরকম যেন রডের কালার এরকম নতুন থাকে। আর এই যে আমাদের রিং হচ্ছে, দেখো রিংয়ের কনসেপ্ট অনেকের থাকে না, তো সেই জন্যে আমি হালকা করে কনসেপ্ট দেওয়ার জন্যে এই রিংয়ের এই যে এটা দেখাচ্ছি।
প্রথমে রডটা রিং অনেকে অনেক রকমভাবে টানে, কিন্তু যেভাবে সুবিধা হয় সেইভাবে করার জন্য রিংয়ের এই প্রসেসটাকে আমি একটু দেখিয়ে দিলাম। আর তো এখানটায় যেই বলছিলাম যে চিপিংয়ের কথা, দেখো প্রত্যেকটা জায়গাতে আমাদের চিপিং করা হয়েছে। এখানে আমাদের যা কাজ হয় একেবারে নিখুঁতভাবে যাকে বলা হয়। আর চারিদিক থেকে আমাদের এই যে জাল দিয়ে বা নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বিল্ডিংটাকে, যাতে কোনো একটা জিনিস বালি হোক, নুড়ি হোক, পাথর হোক, কিছুই যেন বাইরে ছিটকে না যায় বা পাশের কারোর কোনো প্রবলেম না হয়, সেই জন্যেই আমরা অ্যাকচুয়ালি এই নেটগুলোকে ব্যবহার করেছি। আর আমাদের এই যে পারগুলা করা হচ্ছে, সেই পারগুলাতে রডগুলোকে তোলার জন্য যে দড়ি দিয়ে রডগুলোকে ওপর থেকে একজন টানছে আর নিচ থেকে একজন বেঁধে দিচ্ছে, এইভাবে তোলা হচ্ছে। তো এইভাবে আমাদের পারগুলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই যে রিংয়ের যে কনসেপ্টটা, সেটাও আমি অল্প করে দেখিয়ে দিলাম। আর যে বিষয়ে বন্ধুরা তোমাদের জানার বিশেষ থাকবে, আমাকে কমেন্ট করবে, আমি অবশ্য সেই বিষয় নিয়ে আমি একটা পুরো ডিটেলসে ভিডিও দেওয়ার চিন্তা করব। আর এই যে দেখো আমাদের রডের রিং তৈরি হচ্ছে, যে রিংগুলো মানে একদম নিউ রড, মানে যাতে এখনও পর্যন্ত রাস্ট আসেনি। সবসময় আমাদের এইটাই চিন্তা করতে হবে, আমি প্রায় ভিডিওতে বলে থাকি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।